প্রিয় ছাত্রছাত্রীরা, ডিজিটাল অ্যাক্টিভিটি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। সেপ্টেম্বর মাসে তোমাদের আবার দেওয়া হলো বিভিন্ন শ্রেণীর মডেল অ্যাক্টিভিটি টাস্ক। আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে দেওয়া সপ্তম শ্রেণীর ইংরেজি বিষয়ের মডেল অ্যাক্টিভিটি টাস্কের সমস্ত প্রশ্নের উত্তরগুলি। ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো। আশা করি তোমরা অবশ্যই উপকৃত হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। রিড দ্য ফলোইং প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন দ্যাট ফলো। নিচের প্যাসেজটি পড়ো এবং তার নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। আমি প্যাসেজটি পড়ে বাংলায় অনুবাদ করে দিচ্ছি, তোমরা মন দিয়ে শোনো। ইন 1869, Bose joined Hare School and 6 years later he was admitted to St. Xavier's School in Kolkata. 1869 সালে বোস হেয়ার স্কুলে যোগ দেন এবং 6 বছর পরে তিনি কলকাতার সেন্ট জেভিয়ার্স স্কুলে ভর্তি হন। He passed the entrance examination and joined St. Xavier's College of Kolkata. তিনি প্রবেশিকা পরীক্ষা উত্তীর্ণ হয়ে কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজে যোগদান করেন। It was here that he came in contact with Jesuit Father Eugene Lafon, who played a significant role in developing his interest in natural science. এখানে তিনি জেসুইট ফাদার ইউজিন লাফন্টের সংস্পর্শে এসেছিলেন, যিনি প্রাকৃতিক বিজ্ঞানের প্রতি তার আগ্রহ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। Later, Bose went to England and secured admission in Christ College, Cambridge, to study natural science. পরে বোস ইংল্যান্ডে যান এবং প্রাকৃতিক বিজ্ঞানের পড়াশোনা করার জন্য ক্যামব্রিজের ক্রাইস্ট কলেজে ভর্তি হন। In 1884, he received the Natural Science Tripos from the University of Cambridge and a PhD degree from the University of London. 1884 সালে তিনি কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে প্রাকৃতিক বিজ্ঞানের ট্রিপস এবং লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে তিনি বিএসসি ডিগ্রি লাভ করেন। এই হলো সম্পূর্ণ প্যাসেজটার বাংলা মিনিং। আমি এরপর পরের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করছি। এবার প্রশ্নগুলো দেখো। ফিল ইন দ্য টেবিল উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ। নিচের টেবিলের শূন্যস্থানগুলো উপরের প্যাসেজটি পড়ে দেখো। একদিকে রয়েছে হোয়েন, আরেক দিকে রয়েছে হোয়াট হ্যাপেন। হোয়েন মানে কখন এবং হোয়াট হ্যাপেন অর্থাৎ কি ঘটেছিল। 1 নাম্বার 1869, অ্যান্সার হবে বোস জয়েন্ট হেয়ার স্কুল। 2 নাম্বার 1875, অ্যান্সার হবে বোস ওয়াজ অ্যাডমিটেড টু সেন্ট সেভিয়ার স্কুল ইন ক্যালকাটা। 3 নাম্বার রয়েছে 1884, অ্যান্সার হবে হি রিসিভড দ্য ন্যাচারাল সায়েন্স ট্রিপস ফ্রম দ্য ইউনিভার্সিটি অফ কেমব্রিজ, এ বিএসসি ডিগ্রি ফ্রম দ্য ইউনিভার্সিটি অফ লন্ডন। পরের প্রশ্ন বি নাম্বার, অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন। নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। 1 নাম্বার, ফ্রম হুইচ স্কুল ডিড জেসি বোস পাস এন্ট্রান্স এক্সামিনেশন, অর্থাৎ কোন স্কুল থেকে জগদীশ চন্দ্র বোস এন্ট্রান্স এক্সামিনেশন পাস করেছিল। অ্যান্সার হবে জেসি বোস পাস এন্ট্রান্স এক্সামিনেশন ফ্রম সেন্ট জেভিয়ার্স স্কুল। 2 নাম্বার, হু ইনফ্লুয়েন্স বোস টু স্টাডি ন্যাচারাল সায়েন্স, অর্থাৎ কে জগদীশচন্দ্র বসুকে প্রভাবিত করেছিল প্রাকৃতিক বিজ্ঞান পড়াশোনার জন্য। অ্যান্সার হবে জেসুইট ফাদার ইউজিন ল্যাফন ইনফ্লুয়েন্স বোস টু স্টাডি ন্যাচারাল সায়েন্স। 3 নাম্বার, ইন হুইচ কলেজ
of England did Bose take admission? Answer হবে Bose went to England and secured admission in Christ College, Cambridge to study natural science. অর্থাৎ বোস ইংল্যান্ডে গিয়েছিল এবং ক্রিস্ট কলেজ, কেমব্রিজের ক্রিস্ট কলেজে ভর্তি হয়েছিলেন প্রাকৃতিক বিজ্ঞান পড়াশোনার জন্য। এরপর রয়েছে অ্যাক্টিভিটি 2, ডু অ্যাজ ডাইরেক্ট। 1 নম্বর রয়েছে দ্য চিতা ইজ দ্য ফাস্টেস্ট অ্যানিমেল, ইউজ পজিটিভ ডিগ্রি অফ দ্য অ্যাডজেক্টিভ। অ্যান্সার হবে নো আদার অ্যানিমেল ইজ অ্যাজ ফাস্ট অ্যাজ দ্য চিতা। এখানে ফাস্টেস্ট এটা অ্যাডজেক্টিভ, এর পজিটিভ ডিগ্রি হলো ফার্স্ট। 2 নাম্বার ভেরি ফিউ কুইন্স ওয়ার অ্যাজ পাওয়ারফুল অ্যাজ এলিজাবেথ, এটা ইউজ সুপারলেটিভ ডিগ্রি। অ্যান্সার হবে এলিজাবেথ ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল কুইন্স। এখানে পাওয়ারফুলের সুপারলেটিভ ডিগ্রি হবে মোস্ট পাওয়ারফুল। 3 নাম্বার নো আদার গার্ল অফ আওয়ার স্কুল ইজ সো প্রিটি অ্যাজ তানিয়া, ইউজ কম্পারেটিভ ডিগ্রি। অ্যান্সার হবে তানিয়া ইজ দ্য প্রিটিয়ার দেন আদার গার্ল অফ আওয়ার স্কুল। এখানে প্রিটি এই অ্যাডজেক্টিভটির কম্পারেটিভ ডিগ্রি হলো প্রিটিয়ার। এরপর রয়েছে অ্যাক্টিভিটি 3, ম্যাচ কলাম এ উইথ কলাম বি। এখানে কলাম এর সঙ্গে কলাম বি মেলাতে হবে। 1 নম্বর রয়েছে ফিলাটেলিস্ট, এটা হবে ওয়ান হু কালেক্ট স্ট্যাম্প, অর্থাৎ যিনি স্ট্যাম্প সংগ্রহ করেন। 2 নাম্বার অ্যাথিস্ট, এ পারসন হু ডাজ নট বিলিভ ইন দ্য এক্সিস্টেন্স অফ গড, অর্থাৎ যে ব্যক্তি ঈশ্বরকে বিশ্বাস করে না। 3 নাম্বার রয়েছে স্কাল্পটর, এটা হবে অ্যান আর্টিস্ট হু মেক্স স্কাল্পচার, অর্থাৎ একজন ব্যক্তি বা শিল্পী যিনি ভাস্কর্য তৈরি করেন। 4 নাম্বার আছে অ্যাপিয়ারি, এটা হবে এ প্লেস হোয়ার বিস আর কিপ, অর্থাৎ একটি জায়গা যেখানে মৌমাছি রাখা হয়। 5 নম্বর রয়েছে পেসিমিস্ট, এটা হবে ওয়ান হু হ্যাজ দ্য নেগেটিভ আউটলুক ইন লাইফ, অর্থাৎ যারা জীবনে নেতিবাচক দৃষ্টিভঙ্গি আছে। 6 নম্বর রয়েছে ইনএভিটেবল, অর্থাৎ এখানে হবে সার্টেন টু টু হ্যাপেন, অর্থাৎ অবশ্যই যেটা ঘটবে। ইনএভিটেড কথার অর্থ অনিবার্য। অ্যাক্টিভিটি 4, সাপোজ ইয়োর কাজিনস হ্যাজ নেভার বিন টু ইয়োর ভিলেজ। ধরো তোমার ভাই কোনো দিন তোমার গ্রামে আসেনি। রাইট এ লেটার, তাকে একটি চিঠি লেখো ইন অ্যাবাউট 70 ওয়ার্ড টু হিম অর হার ডেসক্রাইবিং ইয়োর ভিলেজ, তাকে গ্রামের বর্ণনা দাও। অ্যান্ড ইনভাইটিং হিম অর হার টু ভিজিট ইয়োর ভিলেজ, এবং তাকে তোমার গ্রামে আসার জন্য আমন্ত্রণ জানাও। এরপর বাদিকে তোমার বন্ধুর ঠিকানা দেবে, লেখাটা এভাবে শুরু করবে। লিখবে মাই ডিয়ার ব্রাদার, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইয়োর সুইট লেটার, তোমার চিঠি পেয়ে আমি অনেক খুশি হয়েছি। ইউ হ্যাভ মেনশন দ্যাট ইয়োর স্কুল উইল রিমেইন ক্লোজ ফর 2 উইকস, আমি জানতে পেরেছি তোমার স্কুল 2 সপ্তাহের জন্য বন্ধ রয়েছে। সিন্স ইউ হ্যাভ নেভার বিন টু আওয়ার ভিলেজ, যেহেতু তুমি আমাদের গ্রামে কখনো আসোনি, আই উড লাইক টু গিভ ইউ এ প্রপোজাল ফর স্পেন্ডিং এ ফিউ ডে উইথ আস ইন আওয়ার ভিলেজ ডিউরিং দ্য ডে। তাই আমি তোমাকে কয়েকদিন আমাদের সাথে এবং আমাদের গ্রামে কাটানোর জন্য ইনভাইট করছি বা আসার জন্য প্রস্তাব দিচ্ছি। আফটার এ লং কনফাইনমেন্ট ইন দ্য সিটি, আই এম শিওর ইউ উইল থ্রোলি এনজয় দ্য কান্ট্রিসাইড, শহরের দীর্ঘ কারাবাসে অনেকদিন থাকার পর আমি নিশ্চিত যে তুমি দেশের বিভিন্ন সাইটে ঘুরে বেরিয়ে তা উপভোগ করবে। দ্য রুরাল এনভায়রনমেন্ট
উইল রিফ্রেশ ইয়োর মাইন্ড। তোমার গ্রামের আবহাওয়া অবশ্যই মনকে শান্ত করবে অ্যান্ড রিস্টোর ইয়োর এনার্জি, এবং তোমার এনার্জিও রিস্টোর করবে। বিসাইড মাই প্যারেন্ট উইল বি ভেরি গ্ল্যাড টু হ্যাভ ইউ। এছাড়াও আমার বাবা মা তোমাকে পেয়ে খুব খুশি হবে। ইয়োর এভার সৌরভ। বাদিকে ঠিকানা লিখবে। এই হলো তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্কে ইংলিশ বিষয়ের সমস্ত প্রশ্নের উত্তর। তোমরা আরও ভালো করে পড়বে, পড়ে খাতায় লিখে বিদ্যালয়ে জমা করবে।